আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর আল্লাহর গোলামেরা, আমার নবীর উম্মতরা, তোমরা শোনো, মায়ার উম্মতরা শোনো। আমার একজন নিম্ন ঈমানদার, নবীর একজন আদনা উম্মত, আল্লাহর একজন আদনা গোলাম, সর্বনিম্ন ঈমানদার, যে থার্ড ক্লাসের ঈমানদার, তৃতীয় নম্বরের ঈমানদারকে আল্লাহ পাক যেই জান্নাতটা পরকালে দিবেন, ওই জান্নাতটা এই দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি ঈমানি দৌলত নিয়ে যেতে পারি, আমার ভাইয়েরা, এই জন্যই বলছিলাম ঈমান আর ইসলামের দৌলত সবচেয়ে বড় দৌলত, এর চেয়ে বড় কোনো নিয়ামত পৃথিবীতে হয় না। আরেকটা দৌলত, কথা সংক্ষেপ লম্বা করা যাবে না, ঈমানের উপর দীর্ঘ আলোচনা করলেও রাত ফুরিয়ে যাবে। আরেকটা কথা বলি, দ্বিতীয় নম্বর নিয়ামত হলো উম্মতে মুহাম্মদী হওয়া। কার কথা বলছিলাম? বিশ্ব নবীর উম্মত হওয়া। বলেন, শেষ নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, উম্মতে মুহাম্মদী হওয়া। এই পৃথিবীর সব নিয়ামতের পর ইসলামের পরে দ্বিতীয় নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত। কেন? আপনারা সকলেই জানেন, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও কেঁদেছেন। আল্লাহর কাছে বহু নবীরা বলছেন, আল্লাহ আমরা নবুয়ত চাই না, আমরা চাই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে। আল্লাহ যদি সৌভাগ্য দিতেন। ঈসা রূহুল্লাহতে কত কান্না আল্লাহর কাছে করেছেন, কত আকুতি মিনতি করেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন। শেষ জমানায় ইমাম মাহদী আলাইহিস সালামের পরেই ঈসা আলাইহিস সালামের জমিনে আসবেন। কিভাবে আসবেন? নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের ঈসা আলাইহিস সালাম আমাদের বিশ্ব নবীর রূহানি সন্তান। কেমনে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে আমাদের নবীর জান্নাতের স্ত্রী, আমাদের নবীর জান্নাতে বিয়ে হবে। ওই জান্নাতি নারীর দুনিয়াবী সন্তান হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া করছেন শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ কবুল করেছেন, তিনি আসবেন। আমার ভাইয়েরা, আমরা না চাইতেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। কেমন নবীর উম্মত? আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে 11 নম্বর পারায় সূরা তাওবার 17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। শোনো পৃথিবীর আল্লাহর গোলামেরা, আমার পৃথিবীবাসীরা, তোমাদের মধ্য থেকেই আমার হাবিব বিশ্ব নবী একজন নবী, তিনি আসবেন, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। তোমাদের একজন উম্মতের মনের মধ্যে যে পরিমাণ কষ্ট, সমাজের সবার যে পরিমাণ কষ্ট, এই বাংলাদেশের 17-18 কোটি মানুষের হৃদয়ে যে পরিমাণ কষ্ট, গোটা পৃথিবীর 250 কোটি মুসলিম উম্মাহ বা 200 কোটি উম্মতে মুসলিমার যে পরিমাণ হৃদয়ের কষ্ট, নবী একা গোটা উম্মতের কষ্ট নিজের অন্তরে উম্মতের পক্ষে ধারণ করেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের নবী কেমন মায়ার নবী, দয়ার নবী, যার কারণে নবীর এত মায়া উম্মতের প্রতি। আল্লাহ পাকের দুইটা সিফতি নাম আছে, রহমান এবং রহিম। জাআকুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি রাউফুর রহিম। রাউফ আল্লাহর সিফতি নাম, রহিম আল্লাহর সিফতি নাম। যার কারণে আল্লাহ পাক খুশি হয়ে নবীর উম্মতের প্রতি ভালোবাসার প্রেম দেখে বিশ্ব ইতিহাসে নবীর নজিরবিহীন যে প্রেম উম্মতের প্রতি, যে মমতার যে ভালোবাসা, মমতা মায়ের চাইতো 1000 কোটি গুণ প্রেম আর ভালোবাসা উম্মতে মুসলিমার প্রতি নবীর। এই অবস্থা দেখে আল্লাহ পাক নিজের সিফতি নামের দুইটা নাম, গুণবাচক নাম বিশ্ব নবীর শানে বরাদ্দ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। রাউফুর রহিম, এটা আল্লাহর নাম, নবীর নামেই আল্লাহ পাক বরাদ্দ দিয়েছেন উম্মতের ভালোবাসার কারণে। কেমন ভালোবাসা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাতের আধারকে দিনের আলোকে একাকার করে শুধু উম্মতের মুক্তির কথাই তিনি বলেছেন। দিনের বেলায় নবী দাওয়াতের কাজ করতেন, সারা জমিনে হেঁটে হেঁটে কিভাবে সারা দুনিয়ার মানুষরা ঈমানদার হয়ে যাবে, এই দ্বীনের দাওয়াত দিতে দিতে অস্থির হয়ে যেতেন, টেনশন করতে করতে অস্থির হয়ে যেতেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করছেন, নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি উম্মতের হেদায়েতের জন্য এই পরিমাণ চটপট করেন, এই পরিমাণ চটপট করেন, এই পরিমাণ টেনশন করেন, মনে হয় আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে। নবী গো, এত চেষ্টা আপনার করা লাগবে না, এত টেনশন করার কারণ নাই। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আন ইয়াকুনু মুমিনিন। নবী আপনি চান গোটা পৃথিবীর মানুষরা হেদায়েত পেয়ে যাক, এই টেনশন করতে করতে আপনিই তো ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম, আপনিই তো হার্ট স্ট্রোক করবেন। নবী এত করা লাগবে না, আপনি আরেকটু কম করেন।
কিন্তু নবীর তো এই কথার সান্ত্বনা মানে না। নবীর তো কলিজা ভরা ব্যথা, ভালোবাসার এক মহাসমুদ্র। উম্মতকে কিভাবে তিনি মুক্তি দিবেন, কিভাবে সকলকে ঈমানদার বানাবেন, কিভাবে জাহান্নামের আগুন থেকে উম্মত মুক্তি পাবে, এই টেনশনে নবী সারা দিন ভর টেনশন করছেন। কোরআনে আয়াত নাজিল করে বলছে আপনি টেনশন কমিয়ে দেন, না হলে হার্ট স্ট্রোক করবেন। এরপরে রাতের অন্ধকারে সারা দুনিয়ার মানুষ ঘুমায়, নবী যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে মুসল্লাতে নামাজ পড়ে চোখের পানিতে চেহারা এবং বুক বাসিয়ে, চোখের পানিতে যায় নামাজ বাসিয়ে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, মালিক আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ আপনি যদি আমার উম্মতকে আযাব গজব দেন, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনারই গোলাম। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতার রাউফ আনতার রহিম, আয় আল্লাহ আপনি হলেন রহিম, আপনি তাদেরকে মাফ করে দেন। সারা রাত্রিভর রাতের অন্ধকারে যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানিতে বুক বিছিয়ে যায় নামাজ ভিজিয়ে উম্মতের মুক্তির জন্য রাত্রিভর নবী ফরিয়াদ করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বিশ্ব নবী মেরাজের রাত্রিতে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহর পাশাপাশি বসলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে বিশ্ব নবী নবীর পাশে বসছেন, তা আল্লাহ পাক হাসতে হাসতে বন্ধুকে জিজ্ঞেস করেন, বন্ধু আপনাকে আজকে বিশেষ সংস্পর্শে, বিশেষ সান্নিধ্যে মেরাজের নিয়ামতে ধন্য করে আমার পাশে আপনাকে বসিয়েছি, আজকে আমার সাথে কাছে আপনি কি চাইতে আসছেন, কি চাইবেন আজকে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রশ্ন করেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনাকে আমি আমার পাশের আসনে বসিয়ে আপনি একান্ত নৈকট্যে আপনাকে সান্নিধ্য এনে আমি প্রশ্ন করবার চাই, আপনি কি চাইবেন আজকের এই বিশেষ মুহূর্তে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তখনও বলতেছেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহ আপনার কাছে শুধু যদি চাইতে হয় তাহলে একটাই চাই, আমার উম্মত, আমার উম্মত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করেন, এখনো আপনার উম্মতের কথা বলবেন? বলে হ্যাঁ এখনো বলবো। বলে কি যুক্তি, কি লজিক আছে আপনার এখনো বলবেন? বলে নবী একটা যুক্তি দাঁড় করিয়েছেন। ইমাম গাজালি বলতেছেন যে আল্লাহ আনতার রাব্বুল কারীম ওয়া আনান নাবিয়্যুর রহিম, কাইফা তুদাইয়্যু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ আপনি হলেন রব্বে কারীম, আমি হলেন রহমতের নবী, আমি হলাম রহমতের মালিক, আপনি হলেন করুণার মালিক। দুইজনের মাঝখানে কিভাবে আমার উম্মতকে আপনি ধ্বংস করবেন? আল্লাহ আমার উম্মতের মুক্তির ব্যাপারে একটা ঘোষণা আপনার পক্ষ থেকে আমি চাই। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক হাসতে হাসতে নবীকে ওয়াদা দিয়েছেন, জান কথা দিলাম। আপনি এমন এক যুক্তি দাঁড় করাইছিলেন যে আনতার রব্বুল কারীম ওয়া আনান নাবিয়্যুর রহিম, আমি হলাম দয়ালু নবী, আপনি হলেন দয়ালু মালিক। দুইজনের মাঝখানে আমার উম্মত ধ্বংস হতে পারে না, দুই দয়াময়ের মাঝখানে আমার উম্মতকে ধ্বংস হতে দেয়া যায় না। আপনি এই জন্য ধ্বংস করতে পারবেন না। বলুন আমার সাথে কমিটমেন্ট করুন, প্রমিস করুন, আপনি কি আমার উম্মতকে আযাব গজব দিয়ে শেষ করবেন? বলে না নবী আপনার সাথে আমি কমিটমেন্ট দিলাম, প্রতিশ্রুতিবদ্ধ হলাম, ওয়াদা করতেছি, জান কথা দিলাম, কিয়ামত পর্যন্ত আগেকার উম্মতদেরকে যেভাবে আমি ধ্বংস করেছি আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন ধ্বংস করব না। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের নবী বিশ্ব নবী মৃত্যু সজ্জার কিছুদিন আগে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, নবীজির কাছে সাহাবায়ে কেরাম দেখা করতে আসলেন। নবীজি তখন চটপট করতেছেন আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইতুনি বিকিতাবিন আকতুবু লাকুম শাইআ। ও আমার সাহাবায়ে কেরাম, আমার মনে হচ্ছে আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন থাকবো না। তোমরা একটা খাতা কলম নিয়ে আসো, একটা কিতাব নিয়ে আসো, একটা খাতা নিয়ে আসো, আমি তোমাদেরকে কিছু নসিহত আর উপদেশ লিখে দিই, আমি তোমাদের মুক্তির কিছু কথা লিখে দিই, তোমাদের জন্য অনাগত উম্মতের জন্য কিছু নসিহত আমার পক্ষ থেকে দিয়ে দিই, তোমরা আমার কাছে এরকম একটা কিছু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তখন কান্না জড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কি করেন নাই? মক্কার 10টা বছর, মক্কার 13টা বছর, মদিনার 10টা বছর, আপনি নবুয়ত পাওয়ার পরে এই মোট 23টা বছর আপনি কি পরিমাণ কষ্ট করেছেন? মক্কার বেঈমানদের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় আসছেন, 23 বছর লড়াই করেছেন, মুসলমানদের বিজয়ের জন্য কাজ করেছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম
করেছেন, জেহাদে জেহাদে 27টা জেহাদে সশরীরে অংশগ্রহণ করেছেন, আসমানি কিতাব খোদার কিতাব কিনে আমাদের উম্মতের জন্য মুক্তির গ্যারান্টি সার্টিফিকেট নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কি করবেন? যথেষ্ট হয়েছে, কি করেন নাই? সবই তো করেছেন, আর কি লাগবে? বলে না, আমার মন শান্ত হয় না, আমি বুঝাইতে পারি না, আমি তোমাদেরকে ভয় করতেছি যে তোমাদের জন্য একটা নসিহত লিখে দিই। কি লিখে দিবেন? নবী বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মত শোনো, সাহাবায়ে কেরাম অনাগত উম্মতকে কিয়ামত পর্যন্ত বলে দিবা, যতদিন উম্মত বেঁচে থাকবে, পৃথিবী যতদিন থাকবে, সূর্য যতদিন এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে উঠবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে, যতদিন নদীতে জোয়ার ভাটা আসবে, আকাশের যতদিন সবকিছু আয়োজন ঠিক থাকবে, যতদিন পশু পাখির কাকলি শোনা যাবে, পৃথিবীতে যত ধরনের আয়োজন হতে থাকবে, ততদিন পর্যন্ত আমার উম্মতকে বলবা যেন তারা দুইটা জিনিস গ্রহণ করে, কোরআন এবং সুন্নাহ। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহকে যেন তারা আঁকড়ে ধরে। যদি উম্মত ধরতে পারে, কোনোদিন তারা গোমরা হবে না। কিয়ামত পর্যন্ত কোনো জাতি তাদেরকে গোমরা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা কি সে কথার উপরে আছি? বলেন, কথা বলেন আছি? অনেকেই কথা বলে না, কথা বলেন আছি? পুরা নাই থাকার চেষ্টা করতে হবে। বলুন ইনশাআল্লাহ।